আজকের ক্লাসে আমরা মেইনলি যেটা আলোচনা করব ক্রিস্টোফার মার্লো। প্রিভিয়াস ক্লাসে আমরা হচ্ছে এলিজাবেথিয়ান পিরিয়ডের কিছু উল্লেখযোগ্য নামগুলো বলেছিলাম, যে আজকে আমরা হচ্ছে তাদের সাহিত্যকর্মগুলো যেটা যেটা ছিল আমরা যদি দেখি। যেমন এলিজাবেথিয়ান পিরিয়ডের ক্ষেত্রে প্রথম ছিল ক্রিস্টোফার মার্লো, এবং ক্রিস্টোফার মার্লোর ক্ষেত্রে মেইনলি যে তাকে বলা হয় যে মার্লো ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস এলিজাবেথিয়ান রাইটার। তিনি হচ্ছে একজন উল্লেখযোগ্য ওই সময় রাইটারদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন। মেইনলি হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স ইন ড্রামা। ব্ল্যাঙ্ক ভার্স ইন ড্রামার জন্য হচ্ছে মেইনলি তিনি বিখ্যাত ছিলেন। ফাদার অফ ইংলিশ ড্রামা ও ট্রাজেডি। তাহলে ক্রিস্টোফার মার্লোকে যেটা বলা হচ্ছে ফাদার অফ ইংলিশ ড্রামা ও ট্রাজেডি। মেইনলি হি ওয়াজ ওয়ান অফ দ্য ইউনিভার্সিটি উইটস। এখানে আবার গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আসে যে ইউনিভার্সিটি উইটস কাদেরকে বলা হয়, এবং ইউনিভার্সিটি উইটস এর মধ্যে উল্লেখযোগ্য কারা কারা ছিল। এবং ইউনিভার্সিটি উইটস মেইনলি তাদেরকে বলা হয় একই সময় যারা ক্যামব্রিজ এবং অক্সফোর্ড থেকে পড়াশোনা করেছিলেন এবং অনেক বিখ্যাত নাটক রচনা করেছিলেন। এবং যারা ক্যামব্রিজ এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা এবং যারা অনেক নাটক রচনা করেছিলেন তাদেরকে মেইনলি ইউনিভার্সিটি উইটস বলা হয়। এবং ইউনিভার্সিটি উইটস এর যে নাম আছে টোটাল হচ্ছে তারা ছিলেন হচ্ছে 7 জন। থমাস কিট, জর্জ পেলি, জর্জ গ্রেল, ক্রিস্টোফার মার্লো, থমাস মেশি, জন লাইল অ্যান্ড থমাস লর্ডস। এরা ছিল মেনলি, শুধু একটু রিডিং দিয়ে রাখবেন জাস্ট, যে ইউনিভার্সিটি উইটস গুলো হচ্ছে মেইনলি কারা কারা ছিল। তারপর যেটা আমরা আলোচনা করতেছিলাম যে ক্রিস্টোফার মার্লো নিয়ে। তাহলে ক্রিস্টোফার মার্লোর ক্ষেত্রে যিনি ইন্ট্রোডিউসড দ্য রাইটিং ব্ল্যাঙ্ক ভার্স ইন ড্রামা। ব্ল্যাঙ্ক ভার্স ইন ড্রামার ক্ষেত্রে যিনি উল্লেখযোগ্য ছিল যেটা হচ্ছে ক্রিস্টোফার মার্লো, এবং তিনি এই জন্য ছিলেন ওয়ান অফ দ্য ইউনিভার্সিটি উইটস, যারা হচ্ছে ওই যে অক্সফোর্ড এবং ক্যামব্রিজ থেকে যারা পড়াশোনা করেন, বিখ্যাত নাটক যারা রচনা করতেন ওই সময়ের মধ্যে তিনি ছিলেন একজন ক্রিস্টোফার মার্লো। এবং তার ফেমাস প্লেস গুলো মনে রাখবো, যেটা একটা হচ্ছে দ্য জিউ অফ মাল্টা, খুবই গুরুত্বপূর্ণ। দ্য জিউ অফ মাল্টা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা প্রচুর আসছে, দ্য জিউ অফ মাল্টা। এবং ডক্টর ফুস্টাস আরো গুরুত্বপূর্ণ, দ্য ট্র্যাজিক্যাল হিস্টোরি অফ লাইফ অ্যান্ড ডেথ অফ ডক্টর ফুস্টাস। মেইন থিম ছিল থিস্ট অফ পাওয়ার। এক্ষেত্রে মনে রাখবেন যেটা থিস্ট অফ পাওয়ার ক্ষেত্রে তার হচ্ছে উল্লেখযোগ্য ছিল। এবং টাম্বরলাইন দ্য গ্রেট এবং এডওয়ার্ড টু এবং দ্য প্যাশনেট অ্যান্ড শেপার্ড টু হিজ লাভ পোয়েম লিখছিলেন। এবং ক্রিস্টোফার মার্লোর ক্ষেত্রে তার যে সাহিত্যকর্মগুলো মনে রাখার পাশাপাশি আরেকটা যেটা মনে রাখবেন ভালো করে, তার হচ্ছে কোটেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং তার কোটেশনগুলোর মধ্যে যেটা উল্লেখযোগ্য ছিল, যেমন সুইট হেলেন, মেক মি ইমর্টাল উইথ এ কিস, ডক্টর ফুস্টাস। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, তার হচ্ছে কোটেশনের ভিতরে একটা ছিল। এবং সেকেন্ড যেটা ছিল যে ওয়াজ দিস ফেস অ্যান্ড লঞ্চড এ 1000 শিপস অ্যান্ড বার্ন দ্য টপলেস টাওয়ার্স অফ ইলিয়াম, ডক্টর ফুস্টাস। বিশেষ করে ডক্টর ফুস্টাস এবং দ্য প্যাশনেট অফ শেপার্ড অফ লাভ, এই কবিতা লাইনগুলো হচ্ছে উল্লেখযোগ্য খুবই, বিশেষ করে এখান থেকে কোশ্চেনগুলো এসে থাকে। এবং ক্রিস্টোফার মার্লো থেকে আপাতত ইনফরমেশনগুলো গুরুত্বপূর্ণ। পূর্ব বহুল প্রতীক্ষিত আমাদের সবার প্রিয় লেখক উইলিয়াম শেক্সপিয়ার। তাহলে চলুন আমরা শুরু করা যাক। উইলিয়াম শেক্সপিয়ার থেকে দেখি কি কি ইনফরমেশন গুরুত্বপূর্ণ, যেটা জবের জন্য প্লাস পরীক্ষার জন্য খুবই, যারা অ্যাডমিশন টেস্ট দিবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ অনেক সময় প্রশ্ন আসে থাকে আর কি ইংলিশ লিটারেচার থেকে। এবং ইংলিশ লিটারেচার পিএইচডির জন্য তো খুবই গুরুত্বপূর্ণ, এবং রিসেন্ট বিভিন্ন জবগুলোতেও প্রশ্ন আসতেছে। এই জন্য লিটারেচার অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। এক্ষেত্রে হচ্ছে মেইন অন্তত সাহিত্য কর্মগুলো, যাদের লেখকগুলো আছে তাদের উল্লেখযোগ্য সাহিত্য কর্মগুলো মনে রাখার আমরা চেষ্টা করি। যেমন হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার থেকে আমরা কিছু বেসিক ইনফরমেশন গুলো হতেছে আমরা একটু জেনে নেব। প্রথমে যে বেসিক ইনফরমেশন গুলোর মধ্যে প্রথমে যেটা, শেক্সপিয়ার ওয়াজ বর্ন, তার জন্ম তারিখটা মনে রাখবো যে 1564 সাল। তাহলে শেক্সপিয়ার জন্মগ্রহণ করেন 1564 সালে আর মৃত্যুবরণ করেন 1616 সালে। তাহলে জন্ম তারিখ 1516 এবং মৃত্যুবরণ হতেছে 1616। এবং প্লেস, বার্থ অফ প্লেসের যেটা প্লেসটাও মনে রাখতে হবে, কারণ এটা প্রশ্ন আসছিল বাংলাদেশ ব্যাংক ক্যাশ অফিসারে 11তে, যে স্ট্রাটফোর্ড আপন এভন ইউকেতে। তাহলে হচ্ছে মেনলি তাহলে শেক্সপিয়ার যেটা হচ্ছে ইউকের, তাহলে কোন দেশের যদি আসে তাহলে এটা হচ্ছে যেটাকে লন্ডন বা যুক্তরাজ্যে তিনি উল্লেখযোগ্য লেখক ছিলেন।
এবং তার হচ্ছে তাকে বলা হয় ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড। তাহলে এখন ইংল্যান্ডের জাতীয় কবি কাকে বলা হয়? তাহলে ইংল্যান্ডের জাতীয় কবি উইলিয়াম শেক্সপিয়ার। এবং উইলিয়াম শেক্সপিয়ার মেইনলি যেটা হচ্ছে বিলংস টু 16th সেঞ্চুরি, মানে 1600 দশকের ওই সময় হচ্ছে ওনের উল্লেখযোগ্য ছিল ওই সময়। এবং মেইনলি হচ্ছে তার লাস্ট ওয়ার্ক, সর্বশেষ যে তার লাস্ট ওয়ার্কটা যেটা ছিল, যেটা হচ্ছে সোয়ান সং বা দ্য টেম্পেস্ট। এক্ষেত্রে যেটা মনে রাখবেন, দ্য টেম্পেস্ট ছিল হচ্ছে তার লাস্ট সং যেটা। এবং শেক্সপিয়ার ইজ দ্য মোস্টলি নন ফর হিজ প্লেস। তাহলে মেইনলি শেক্সপিয়ার যেটা উনি হচ্ছে ফেমাস বা পরিচিত বা বিখ্যাত হয়েছিলেন তার প্লেস, তার নাটকের জন্য। তাহলে এক্ষেত্রে হচ্ছে সবাই একটা মনে রাখেন গুরুত্বপূর্ণ ইনফরমেশন। যে আরেকটা যেটা মনে রাখবেন যে মেইনলি তার যেটা চরিত্রগুলো ছিল, 5 মাত্রার চরিত্রগুলো ছিল তার, 5 অ্যাক্টস। এটা একটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় অনেকবার আসে। এবং শেক্সপিয়ার যেটা কম্পোজড মোস্ট অফ প্লেস ইমাবিক অ্যান্ড পেন্টামেটার্স ভার্স, মানে 5 মাত্রার ছন্দ বিশিষ্ট লাইন। 5 মাত্রার ছন্দ বিশিষ্ট লাইন মেনলি এটা হচ্ছে 37তম বিসিএস যে কোশ্চেনটা আসছিল, যে কত মাত্রার তার হচ্ছে কবিতার লাইনগুলো হচ্ছে মেনলি সে লিখে থাকেন। এবং মোটামুটি তার প্লেসের সংখ্যাগুলো মনে রাখবেন এক্ষেত্রে, যে টোটাল তিনি হচ্ছে 37টা প্লেস নাটক লিখেছেন এবং সনেট লিখেছেন 154টি। তাহলে 37টি নাটক এবং সনেট হচ্ছে 154টি, এবং ন্যারেটিভ পয়েন্টস লিখছেন 3টা। মেনলি যেটা তাহলে সর্বশেষ সং, তাহলে ফার্স্ট প্লে যেটা হচ্ছে, এবং আরেকটা যেটা মনে রাখবেন তার হচ্ছে লাস্ট ওয়ার্ক যেটা ছিল, তাহলে যেটা বললাম যেটা দ্য টেম্পেস্ট ছিল তার হচ্ছে লাস্ট ওয়ার্ক। এবং ফার্স্ট প্লে হেনরি সিক্স, তাহলে হেনরি সিক্স ছিল ফার্স্ট প্লে। এবং শর্টেস্ট ছিল কমেডি অফ ইরোর্স। এবং লংগেস্ট প্লে ছিল যেটা হ্যামলেট। লংগেস্ট পিরিয়ডের ক্ষেত্রে যেটা মেনলি মনে রাখবেন যেটা হচ্ছে হ্যামলেটটা। এবার আসুন গুরুত্বপূর্ণ ইনফরমেশন, একটু মনোযোগ দিয়ে এটা দেখবেন। মোটামুটি দেখলেই শুনলেই মোটামুটি মনে থাকবে। একটা যে কোনো বই থেকে একটা পড়ে নেবেন, দেখবেন যে একদম লিটারেচার একদম পানি পানি হয়ে যাবে ইনশাল্লাহ। মেনলি যেটা কমেডিস গুলোর ভিতরে, এবং উল্লেখযোগ্য ছিল কমেডিস গুলোর মধ্যে অ্যাজ ইউ লাইক ইট। এবং তাহলে তার কমেডি গুলোর ভিতরে প্রথম যেটা অ্যাজ ইউ লাইক ইট, কমেডি গুলো মনে রাখবেন। এটা কয়েকবার রিভিশন পড়তে থাকলে এটা আসা মেমোরিতে চলে আসে আর কি। যেমন অ্যাজ ইউ লাইক ইট, দ্য কমেডি অফ ইরোর্স, দ্য টেমিং অফ শ্রু, 12th নাইট, ম্যাচ অ্যাডো অ্যাবাউট নাথিং, এ মিডসামার নাইটস ড্রিম, এ উইন্টার টেল, দ্য মেরি উইটস অ্যান্ড উইন্ডসর, দ্য টেম্পেস্ট। তাহলে মেনলি যেটা তার কমেডিস গুলোর শুধু হচ্ছে নামগুলো মনে রাখবেন। এবং ট্রাজেডিগুলোর ভিতরে যেটা ছিল হ্যামলেট, মেকবেথ, কিং লিয়ার, এবং অথেলো, জুলিয়াস সিজার, এবং রোমিও জুলিয়েট, অ্যান্টনি ক্লিওপেট্রা, টরলাস অ্যান্ড ক্রেসিডিয়া, সিম্বেলিন। এগুলো ছিল হচ্ছে তার উল্লেখযোগ্য হচ্ছে ট্রাজেডিসগুলো একটু প্রতিশোধ পরায়ণ, মানে দেখলেই বুঝবেন আর কি। যারা হচ্ছে যেমন হ্যামলেট, মেকবেথ, জুলিয়াস সিজার, অথেলো, রোমিও জুলিয়েট, অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, এই জিনিসগুলো হচ্ছে একটু বেশি ভালো ভালো করে রিডিং দিবেন। ট্রাজেডি কমেডিস যেটা হচ্ছে প্রবলেম বিষয় ছিল, তার হচ্ছে মেনলি 3টা ছিল তার প্রবলেম বিষয়ের ভিতরে। একটা দ্য মার্চেন্ট অফ ভেনিস, যেটা হচ্ছে মার্চেন্ট অফ ভেনিসে 2 নম্বর ছিল যেটা হচ্ছে মেজার ফর মেজার অ্যান্ড অলস ওয়েল দ্যাটস এন্ডস ওয়েল। এগুলো হচ্ছে খাদ্য অধিদপ্তর এবং বিশেষেও আসছে কোশ্চেনগুলো, যে তার ট্রাজি কমেডিস গুলোর নামগুলো কোনটা। এবং মোটামুটি নামগুলো এগুলো গেল। এবং এখন প্রত্যেকটা ডিটেলস জানতে হবে, যেমন হচ্ছে চরিত্রগুলো। যেমন ফার্স্ট যেটা ছিল হচ্ছে দ্য কমেডি অফ শেক্সপিয়ার, তাহলে প্রথমে যেটা আলোচনা করছিলাম যে অ্যাজ ইউ লাইক ইট। এবং এটার ক্ষেত্রে ক্যারেক্টার গুলো সহ মনে রাখবেন। যেমন ক্যারেক্টার ছিল কি অরল্যান্ডো, রোসিল্যান্ড, এরা হচ্ছে মেন তাদের হচ্ছে যে চরিত্রগুলোর ভিতরে ছিল। আর থিমটা ছিল লাভ এট ফার্স্ট সাইট, এটা মেন যেটা থিম ছিল। এবং কোটেশন গুলো ভালো করে মনে রাখবেন। তাহলে অ্যাজ ইউ লাইক ইট থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলোর মধ্যে একটা হচ্ছে তাদের কোটেশন গুলো। যেমন সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, 44 বিসিএস এ কোশ্চেন। এবং ওয়ার্ল্ডস দ্য ওয়ার্ল্ডস স্ট্রেস অ্যান্ড অল দ্য মেন অ্যান্ড ওমেন আর
মেয়ারলি অ্যান্ড প্লেয়ার্স সাব রেজিস্টারে আসছে এটা। এবং ব্লো ব্লো দ্য উইন্ডার উইন্ডস অ্যান্ড আর্ট নট সো আনকাইন্ড, মেনলি এটা ভালো করে মনে রাখেন, পিএসসিতে আসছিল এটা। সেকেন্ড যেটা দ্য টেম্পেস্ট, টেম্পেস্টের ক্ষেত্রে মেনলি ক্যারেক্টারগুলো প্রসপেরো, এরিয়াল, ফার্ডিনান্ড অ্যান্ড মেরিয়ান্ডা ক্যালিবান, মেনলি বারবার হচ্ছে এটা ক্যারেক্টারগুলো একটু মনে রাখতে পারেন, যেটা বিসিএস আসতে পারে। অন্যান্য পরীক্ষায় ক্যারেক্টার খুব একটা আসে না, বাট বিসিএস এর জন্য গুরুত্বপূর্ণ। দ্য কমেডি অফ ইরর্স 3 নম্বর যেটা ছিল তার বিখ্যাত একটা, যে কমেডি অফ ইরর্স, মেনলি যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাটকটি ভ্রান্তি বিলাস নামে বাংলা অনুবাদ করেন, যেটা তার যে কমেডি অফ ইরর্স, পরবর্তী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা ভ্রান্তি বিলাস নামে অনুবাদ করেছিলেন, যেটা করতে পারেন আপনারা। এবং এটা হচ্ছে মেনলি যে দুই জোড়া যমজ ভাইয়ের চেহারা ও নামের মিলের কারণে বৈচিত্র্যময় একটা বিভ্রান্তিকর একটা ঘটনার সৃষ্টি হয়। এখন ঘটনা না বলি, ঘটনা বললে ভিডিও অনেক লং হয়ে যাবে, এমনিতেই অনেক লং হয়ে গেছে আজকে ভিডিওটা। এবং তারপর যেটা ছিল যে 12th নাইট, যেটা ক্যারেক্টার ছিল অর্সিনো, অলিভা এবং ভায়োলা সেবাস্টিয়ান। এবং এক্ষেত্রেও হতেছে আপনারা তার উল্লেখযোগ্য যে কোটেশনগুলো ছিল, কোটেশনগুলো মনে রাখবেন। এবং পরবর্তী যেটা ছিল দ্য টাইমিং অফ শ্রু, এটা হচ্ছে মেনলি এই নাটকটা মুখরা রমণী বশীকরণ নামে মনির চৌধুরী বাংলা অনুবাদ করেন। এটা মনে রাখবেন যে উইলিয়াম শেক্সপিয়ারের কোন নাটকটি মনির চৌধুরী অনুবাদ করেছেন, যেটা। পরবর্তী যেটা ছিল এ মিড সামার নাইটস ড্রিম, এখান থেকে কোটেশনগুলো মনে রাখবেন, যে লাভ লুকস নট উইথ দ্য আইস বাট উইথ দ্য মাইন্ড। তাহলে আজকে পর্যন্ত থাকুক। পরবর্তী ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ট্র্যাজেডিস অফ শেক্সপিয়ার। ট্র্যাজেডিস গুলো খুবই গুরুত্বপূর্ণ, ট্র্যাজেডি গুলো থেকে কোশ্চেন এসে থাকে পরীক্ষায়। ট্র্যাজেডি গুলো বারবার পড়তে, রিভিশন দিতে হয়, তাছাড়া এটা মনে রাখা খুব টাফ। এই জন্য আমরা পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে মেনলি ট্র্যাজেডিস গুলো নিয়ে আলোচনা করবো। ওকে, ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।